আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুরকে নিয়ে গঠিত কিশোরগঞ্জ 1 আসনের ধানের শীষের আগামী দিনের কাণ্ডারি আমরা বাছাই করতে যাচ্ছি। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ওনার নিজস্ব সোর্স দ্বারা সারা বাংলাদেশে ধানের শীষের প্রার্থী যারা হবেন তাদেরকে যাচাই বাছাই এবং সমর্থন কার কেমন আছে তা যাচাই বাছাই করছেন। তারই যাচাই বাছাইয়ের অংশ হিসেবে আমরা কিশোরগঞ্জে বিগত কয়েকদিন যাবৎ এবং আজকে হুসেনপুরের এমন একজন মানুষের সমর্থন আদায় করতে এসেছে যে মানুষটা বিগত দিনের আন্দোলন সংগ্রাম আর রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যে মানুষটার সন্তান থাকে অস্ট্রেলিয়ায়, মেয়ে থাকে ইংল্যান্ডে। আজকে ওনার 73 বছর বয়স। আজকে উনি ইচ্ছা করলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ওনার জীবন যাপন করতে পারতেন। শুধুমাত্র কিশোরগঞ্জের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এখন দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য কিশোরগঞ্জ হুসেনপুরের প্রত্যেকটি গলিতে গলিতে রাজপথে নিজেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই প্রিয় মুখ, প্রিয় মানুষ, আন্দোলন সংগ্রাম রাজপথের পরিচিত সৈনিক, যে মানুষটা নিজের জীবনকে উৎসর্গ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফার ফেরওয়ালা হয়েছেন। আজকে তিনি দেখে তিনি জাতীয়তাবাদী আদর্শের হেমিলনের বাসিওয়ালা। তিনি যেদিকেই যাচ্ছেন, যে রাস্তায় যাচ্ছেন, যে পথে যাচ্ছেন, ধানের শীষের প্রার্থীরা, বিএনপির সমর্থক সহ সাধারণ মানুষরা যে মানুষটাকে বরণ করে নিচ্ছে সেই মানুষ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় মানুষ, আমার অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার তিনবারের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম মাজল ভাইয়ের সমর্থনে আজকে আমরা এখানে এসেছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই আগামী দিনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে যদি দেয়, যে মানুষটা বিএনপির বিজয় অর্জন করতে পারবে, কিশোরগঞ্জ 1 আসনকে পুনরুদ্ধার করতে পারবে, সেই মানুষটাকে আপনারা সেই মানুষটার নামটা বলবেন। আমরা জানি ধানের শীষের অনেক প্রার্থী এসেছেন, সেই প্রার্থীদের মধ্যে মাজহারুল ইসলাম মাজল ভাই পরিচিত সহজ সরল এবং নির্লোভ একজন মানুষ। আগামী ত্রয়োদশ নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন দেওয়ার জন্য যে গুণগুলো চেয়েছেন, যে যোগ্যতাগুলো চেয়েছেন, তার প্রত্যেকটি যোগ্যতা মাজহারুল ইসলাম মাজল ভাইয়ের পক্ষে আছে, মাজহারুল ইসলাম মাজল ভাইয়ের মধ্যে আছে। তাই আমি বা কিশোরগঞ্জের রাজনীতি করলেও হুসেনপুরের সন্তান হিসেবে আপনাদের সবার কাছে আহ্বান করে যাই, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এই অডিটোরিয়াম থেকে বের হয়ে একজন মাজহারুল ইসলাম মাজল হয়ে তার পক্ষে সমর্থন আদায়ের জন্য পথে ঘাটে রাস্তাঘাটে চায়ের দোকানে বাড়িতে গলিতে গলিতে মাজহারুল ইসলাম মাজল ভাইয়ের পক্ষে কাজ করে যাব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে মাজহারুল ইসলাম মাজল ভাইয়ের জয় হোক, আগামী দিনের ধানের শীষ মাজহারুল ইসলাম মাজল ভাইয়ের পক্ষে হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মাজহারুল ইসলাম মাজল ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।